আমার এই সোনার বাংলায় ভদ্রতার মুখোশ পরে অন্যায় কাজ করা খুব সহজ। ভালো মানুষের মুখোশ পরে যখন অন্যায় কাজ করা হয় তখন সেই অন্যায়টা সমাজের কাছে, মানুষ, রাষ্ট্রের কাছে কিংবা অন্যান্য পরিবার থেকে শুরু করে অন্যান্য সবার কাছেই তত একটা প্রকাশ পায় না। কারণ মানুষ যখন ভালো মানুষের রূপ ধইরা অন্যায় করে তখন মানুষ তার ভিতরকার জিনিসটা না যায় না, তার বাহ্যিকতা দেখা তাকে ভালো মানুষ হিসাবেই মূল্যায়ন করে। কিন্তু বাহ্যিকতার পিছনে আমরা যা দেখি তার মাঝে তার ভিতরকার পরিবেশ কিন্তু আমরা কেউ জানি না। মানুষ অনেক সময় এই ভালো মানুষের রূপটা দেখায়া অন্যায় কাজ করে, অন্যায় কাজ কইরা পার পেয়া যায়। সে এই একটা জিনিস কাজ করায় মানুষের মাঝে যে সবাই তো আমারে জানে ভালো, কিন্তু কেউ কখনো আমার খারাপ জিনিসগুলো তো দেখে নাই। আমরা সাধারণত এইসব ভালো মানুষদের খারাপ বিষয়গুলো আমরা খুঁজি না, খুঁজতে চাই না, কারণ আমরা তাকে জানি ভালো, সে তো ভালোই, তার মাঝে খারাপ কিছু দেখি না। কিন্তু এই মানুষটার ভিতরের যে অবস্থাটা আমরা যখন জানতে পারি তখন আমাদের মাথায় আকাশ ভাঙা পড়ে। এই সমাজে ভদ্রতার মুখোশ পইরা, ভালো মানুষের মুখোশ পইরা অন্যায় কাজ করা খুব সহজ। এই অন্যায়গুলো যখন প্রকাশ পায় তখন আমাদেরই তার সেই অন্যায়টা বিশ্বাস করতে অনেক অনেক কষ্ট হয়ে যায়। যে মানুষটা এত ভালো জানলাম তার দ্বারা এসব সম্ভব না, সেটা সম্ভব না, সেটা আমাদের বিশ্বাসই হয় না। কিন্তু যখন আমরা অথেন্টিক কোনো সোর্স থেকে সেটা আমরা মূল্যায়ন করি, যখন দেখি এই মানুষটা আসলেই অপরাধী, তখন সত্যিই আমাদের ভিতরটা ভেঙে যায়, পুড়ে যায়, অসহায় অবস্থায় হয়ে যায়। তাই বলি কি, এই সমাজে অন্যায় করতে পারে সবচাইতে বেশি যে মানুষগুলো, সেটা হচ্ছে যারা ভালো মানুষের মুখোশ পইরা আমাদের কাছে ভালো হইয়া চলাফেরা করে, ভালো হিসাবেই পরিগণিত আছে, তাদের দ্বারা এই সমাজটায়, এই দেশে সবচাইতে বেশি অন্যায় হচ্ছে। আমরা সেটা বুঝতে পারি না, জানি না। আমার মতের সাথে আপনারা এক হবেন কি না, নাও হতে পারেন। তবে কথায় আছে, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন।